আমরা এই সংখ্যা কার্ডগুলো ব্যবহার করে বৃহত্তম সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা, বৃহত্তম বিজোড় সংখ্যা, ক্ষুদ্রতম জোড় সংখ্যা তৈরি করব। এখন বৃহত্তম সংখ্যা আগের ভিডিওতে দেখেছো যে সব থেকে বড় কোনটা, এখানে 9 দিলাম 9, তারপর বড় কোনটা 7, তারপরে 4, তারপরে 3, তারপরে 1, তারপরে 0 শেষে। ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে যদি 0 থাকে তাহলে কিন্তু 0 প্রথম বসলে বাম পাশে কোনো মান হয়, 0 হয় না। সেই ক্ষেত্রে কি করতে হবে, সব থেকে ছোট ওই 0 বাদে যেটা আছে সেটা আগে বসাতে হবে 1, এবার 0 দিতে হবে 0, তারপরে 3, তারপর 4, 7, 9, এভাবে হয়ে গেল। এবার বৃহত্তম বৃহত্তম বেজোড় সংখ্যা, বৃহত্তম বেজোড় সংখ্যার ক্ষেত্রে একেবারে ক্ষুদ্রতম যে সরল সংখ্যাটা আছে সেটা শেষে লিখতে হবে। আচ্ছা, সেইটা এর মধ্যে কোনটা সবচেয়ে ছোটটা সেটা আগে লিখে দেয়, যেহেতু বেজোড় লাগবে আমাদের 1। এখন দেখো এবারে বৃহত্তম কোনটা, বেজোড় বৃহত্তম সব থেকে 9, তারপরে 7, 4, 3, 0, দেখো 1 শেষে নেই, তাহলে 1 থাকলে কি 1 বেজোড় সংখ্যা, 1 বড় সংখ্যা হয়ে গেল। এর থেকে কিন্তু বড় সংখ্যা লেখা সম্ভব না। এবার দেখো ক্ষুদ্রতম জোড় সংখ্যা, ক্ষুদ্রতম জোড়, তাহলে সব থেকে বড় জোড়টা শেষে রেখে আসলাম। কত, এখানে বড় জোড়টা কত 4, 4টা আমরা শেষে রেখে আসলাম। এবার আমরা এই আগের এই বৃহৎ ক্ষুদ্রতম সংখ্যার মতো বসাবো 1, 0, 3, 7, 9 আর 4। তাহলে আমাদের ক্ষুদ্রতম বেজোড় জোড় সংখ্যা হয়ে গেল। এখন তোমরা এইগুলো সমাধান করবে, ঠিক আছে।